আব্বাজান ভাইজানেরা শুনে রেখে দিন, ও বাবুরা শুনে রেখে দিন, আল্লাহ পাকের নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত সৈয়দাতুন নিসাই ফাতিমাতুজ জোহরাই রাদিয়াল্লাহু তাআলা একদিন প্রাণের স্বামী আলীকে ডেকে বললেন, আমার প্রাণের স্বামী, ও স্বামী, আমি ফাতেমা আপনার কাছে দুটো ওসিয়ত করে যাই, আমি ফাতেমা আপনার কাছে দুটো দাবি রেখে যাই। আমি ফাতেমা যদি রাতের বেলা ইন্তেকাল করি, আমি ফাতেমাকে রাতের বেলা দাফন করে দেবেন, আর আমি ফাতেমা যদি দিনের বেলা ইন্তেকাল করি, আমাকে দিনের বেলা তড়িঘড়ি দাফন করে দেবেন, বেশি লোকজনকে যেন খবর দেবেন না। ফাতেমা স্বামী আলীকে ডেকে বললেন, প্রাণের স্বামী, আমি আপনার কাছে দুটো ওসিয়ত করে যাই। আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত সৈয়দাতুন নিসাই ফাতিমাতুজ জোহরাই রাদিয়াল্লাহু তাআলা যখন প্রাণের স্বামী আলীকে ডেকে বললেন, আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা আপনার কাছে দুটো ওসিয়ত করতে চাই। ওসিয়ত যখন করা হলো, বিশ্ব নবীর সাহাবী হযরত আলী ডেকে বললেন, প্রাণের স্বামী বিবি ফাতেমা, ও বিবি ফাতেমা, তুমি হলে বিশ্ব নবীর কলিজার টুকরি, তুমি হলে বিশ্ব নবীর কলিজার টুকরি মেয়ে ফাতেমা। ও বিবি, তুমি ইন্তেকাল করলে কেন আমি লোকজনকে খবর দেব না, লোকজনকে কেন জানতে দেব না? ওই সময় বিবি ফাতেমা ডেকে বলেছিল, প্রাণের স্বামী, আমি ফাতেমা হায়াত জিন্দেগিতে আমাকে কেউ কোনোদিন দেখতে পায়নি, আমি হায়াত জিন্দেগিতে আমাকে কেউ কোনোদিন দেখেনি। আমি ফাতেমা পরিষ্কার না কালো, আমি ফাতেমা লম্বা না বেটে, আমি ফাতেমা এমন করে হালকা না মোটা, দুনিয়ার কেউ আজ পর্যন্ত বলতে পারেনি। আমার প্রাণের স্বামী, আমি যদি মারা যাই, মারা যাবার পরে আপনি যখন লোকজনকে খবর দেবেন, ওই লোকজন এসে বলবে, বিশ্ব নবীর মেয়ে এতটা লম্বা ছিল, বিশ্ব নবীর মেয়ে এতটা পরিষ্কার ছিল, বিশ্ব নবীর মেয়ে এতটা মোটা ছিল। না 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 না, আমি সহ্য করতে পারবো না। আমার প্রাণের স্বামী, আমাকে তড়িঘড়ি দাফন করে দেবেন, আমি ফাতেমা বরদাস্ত করতে পারবো না। বিশ্ব নবীর এমন করে বিবি বেটি এমন করে দুনিয়া থেকে রাতের বেলা ইন্তেকাল করলেন, রাতের বেলা দুনিয়া থেকে বিদায় নিলেন। ওই সময় আলী চিন্তা করলেন, আহারে রাতের বেলা তো দাফন করতে হবে, কোথায় দাফন করবে? মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে নিয়ে যাবে। এমন করে আলী রয়েছে, ইমাম হাসান রয়েছে, ইমাম হুসাইন রয়েছে, আর একজনকে দরকার রয়েছে কাটিয়া ধরার জন্য। ওই সময় বিশ্ব নবীর বিদ্যা সাহাবী হযরত আবু যার গাফারীকে ডেকে নিলেন। আবু যার গাফারীকে বললেন, ভাই আবু যার, ও ভাই আবু যার গাফারী, আমার বিবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বিবির জন্য আপনি চলুন চলুন ওই জান্নাতুল বাকিতে আমার বিবির জন্য একটা কবর খনন করুন। বিশ্বনবীর সাহাবা হযরত আবু যার গাফারীকে নিয়ে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়ে কবর খনন করলেন। কবর যখন কমপ্লিট করা হয়ে গেল, কবর যখন খোঁড়া কমপ্লিট হয়ে গেল, ওই সময় বিশ্ব নবীর সাহাবী আবু যার গাফারী ওই কবরকে সম্বোধন করে বলতে লাগলেন, আরে কবর, ওরে জান্নাতুল বাকির কবর, আজ তোমার ভিতরে বহু মানুষ গেছে, তুমি সব খবর রাখো, আজ তোমার ভিতরে বহু মেয়ে গেছে, তুমি সব খবর জানো, আজকের তোমার ভিতরে যাকে রাখবো তার পরিচয় খানা একটু শোনো। আবু যার গাফারী কবরকে সম্বোধন করে বলতে লাগলেন, আরে কবর, ওরে জান্নাতুল বাকির কবর, আজ তোমার ভিতরে যাকে রাখবো তার পরিচয় খানা শোনো। আল্লাহ যাকে জান্নাতের নারীদের সরদারিনী বানাবে, আল্লাহ যাকে নারীদের সরদারিনী বানাবে,
ফাতেমা। আবার কবরকে সম্বোধন করে বললেন, ওরে কবর, ওরে কবর শোন শোন, আজ তোর ভিতরে যাকে রাখবে তার পরিচয় কেনা শোন। আল্লাহ যাকে কাফের বেঈমানদের জন্য বাদ করে পাঠিয়েছিল, আসাদুল্লাহিল গালিব করেছিল হযরত আলীর প্রাণ প্রিয় বিবি। ওরে কবর শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ যে যুবকদের সরদার বানাবে, ইমাম হাসান হোসেনকে আল্লাহ যে জান্নাতে যুবকদের সরদার বানাবে, ওই যুবকদের সরদারের মা এ হলো হাসান হোসেনের আম্মা। ওরে কবর শুধু তাই নয়, শুধু তাই নয়, ওরে কবর আজ তোকে আমি অন্য একজন মহিলাকে তোর ভিতরে রাখবো। আল্লাহ যাকে সৃষ্টি না করলে গোটা আসমান জমিন পাহাড় করবে, এমন করে জমিন আসমান কিছুই সৃষ্টি করতো না। ওরে জমিন তুই সৃষ্টি হতি না। ওরে কবর আজ যাকে তোর ভিতরে রাখবো, ইনি হলেন বিশ্ব নবীর কলিজার টুকরে, বিশ্ব নবীর কলিজা ছেড়া মেয়ে হযরত ফাতেমা। কবরকে সম্বোধন করে বললেন, ওরে কবর, আজকের তোর ভিতরে যাকে রাখবো ইনি হলেন বিশ্ব নবীর কলিজার টুকরি ফাতেমা। আবু যার গাফারির কথা শেষ না হতে হতে ওই সময় কবর বাঘের মতো গর্জন করে বলেছিল, রে আবু যার, ও আবু যার, এখানে নবীর মেয়ে বলে গৌরব করো না, হাসান হোসেনের মা বলে পরিচয় দিও না, আলীর বিবি বলে সম্বোধন করো না, কেননা আমি কবর আমল ছাড়া কিছু চিনি না। ফাতেমার যদি আমল থাকে আমি কবর জান্নাতের বাগান বেনে যাব, আর ফাতেমার যদি আমল না থাকে আমি কবর কিন্তু একটু পাশ মোড়া দেব। ফাতেমার কবর শোনাচ্ছে যে ফাতেমার যদি আমল থাকে আমি কবর জান্নাতের বাগান বেনে যাব, আর ফাতেমার যদি আমল না থাকে আমি কবর কিন্তু পাশ মোড়া দেব। তো বাপ, আমাদের ঘরের ফাতেমাদের যখন কবরে রেখে আসা হবে, এরকা কবর কি শোনাবে? এরকা কবর বলবে ডাঙাই রেখেছে ভেতরে লোবায়, যা যন্ত্র ভেতরে রাখতে হবে, ভেতরে লোবায়। তবে দুর্গাবাটির মা বোনেরা ভালো, যে ফাতেমার কবর শোনালো আমি আমল ছাড়া কিছু চিনি না, ওই ফাতেমার জীবনে হায়াতে জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ তো দূরের কথা, হায়াতে জিন্দেগিতে ফাতেমার তাহাজ্জুদের নামাজ কখনো কাজা হয়নি। শুধু তাই নয়, শুধু তাই নয়, এমন ফাতেমা গরিব বৃদ্ধা, এমন করে গরিব সহায় বাড়িতে এমন করে সংসার করে, ওই ফাতেমা একজন গরিব সালির বিবি, ওই ফাতেমা এমন করে দোলনা নাড়া দেয়, আবার হাতে জাতা ঘোরায়, আবার ফাতেমা কি করে ওই হাত দিয়ে জাতা ঘোরায়, মুখে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ওই ফাতেমার কবর যদি শোনায় আমি আমল ছাড়া কিছু চিনি না, তাহলে আমার আপনার কবর কি শোনাতে পারে? একবার চিন্তা করুন, একবার চিন্তা করুন। সেই কবরের ভয় আমাদের ভিতরে নাই, সেই কবরের চিন্তা আমাদের ভিতরে নাই। আজকের আমরা একটা মানুষকে মারা গেলে রেখে আসি, তারপরে আমরা ভুলে যাই যে ওই মানুষটার ব্যবহার কেমন, ওই মানুষটা কবরে গিয়ে কেমন ভাবে থাকবে। আজকের ওই মানুষটা না হয়ে যদি আমি হতাম, আজকের আমি আপনি দুনিয়ার জমিনে হোটেল ঘুরে বেড়াচ্ছি, অথচ মৃত্যুর কথা আমার স্মরণ নাই। ওই মওত আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, প্রতিটি নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। ওই মওত নামী ওষুধটা আমার আপনার পিছনে ফিট করা রয়েছে। দুনিয়ার জমিনটা আমার আপনার জন্য আকাশ হয়ে রয়েছে। এই আকাশে আমরা যখন ছোটবেলায় ঘুড়ি ওড়াতাম, ওই ঘুড়িটা যখন অনেকটা উপরে উঠতো, ওই ঘুড়ি মাথা নাড়া দিত, টানলে আসতে চাইতো না, কিন্তু ওই মালিক লাটাই ধরে চুপ করে বসে থাকতো। রাতের বেলা যখন সন্ধ্যা পর নেমে আসে,
ওই লাটাইয়ের মালিক তখন কি করে, ওই সুতোটা এমন করে লাটাইয়ের দড়িটা ধরে গোটাতে থাকে। ওই দড়ি যত বড় মস্তান হোক না কেন, ও যত বড় মাথা মারুক না কেন, ও যত উপরে উঠুক না কেন, ওকে কিন্তু ওই লাটাইয়ের গোড়ায় আসতেই হবে। আমার আপনাকেও এই দুনিয়ার জমিনে আমরা ঘুড়ির মতো শুধু উড়িয়ে উড়িয়ে বেড়াচ্ছি, অথচ আমার আপনার পিছনে যে মউত নামীয় সুতো ফিট করা রয়েছে আমরা একবারও চিন্তা করি না। এই দুনিয়াটা আমার আপনার জন্য একটা অতিথিশালায়, অর্থাৎ একটা মেহমানখানা। এখান থেকে আমার আপনাকে দুনিয়ার জমিন থেকে যেতে হবে হাজার হাজার জিন্দেগির জগতে, যে জগতে তার কোনো শেষ নেই, সেই জগতে। অথচ আমরা ভুলে গেছি দুনিয়াটাই বোধহয় সব। এই দুনিয়ার মায়ায় পড়ে আমরা কি না করি। সামান্য 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগিতে আমরা কি না করি, মনে করি এটাই আমাদের জিন্দেগি। না, সেই কবরের কথা আমার আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ যখন আমার আপনাকে মউত নামিও, মউত যখন আমার আপনার হয়ে যাবে, আমার আপনার মসজিদে মসজিদে এলান হয়ে যাবে, অমুক ব্যক্তি মারা গেছে, অমুক সময়ে জানাজা হবে, মসজিদে এলান হবে। লোক কুটুম একের পর এক বাড়িতে চলে আসবে, আত্মীয় স্বজন সকলেই চলে আসবে ওই মৃত মানুষটাকে দাফন করার জন্য। আমার আপনার আত্মীয় স্বজন পাড়াপতি এসে জিজ্ঞাসা করবে লাশটা কোথায়। তখন আর আমার আপনার নাম ধরে আর কেউ ডাকবে না, বলবে লাশটা কোথায় রয়েছে, কখন দাফন হবে। ও মুসলমান, আজ আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যাব, আমি আপনি দুনিয়া থেকে যখন কবরের জগতে পাড়ি দেব, ওই সময় বাড়িতে লোক কুটুম্ব চলে আসবে, বাড়ির উপরে তক্তার উপরে ফেলে আমাকে গোসল দেওয়া হবে। ছেলে মেয়ে কাঁদবে আর বলবে আম্মা আমার আব্বাকে কিসের গোসল দিচ্ছে। ওই সময় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে বলবে বাবা তোমার মা বাপকে, তোমার আব্বাকে জনমের মতো শেষ গোসল দেওয়া হচ্ছে। আমার আপনার গোসল দেওয়া হয়ে যাবে, আমার আপনার জানাজা কমপ্লিট হয়ে যাবে, আমার আপনার লাশ থেকে নিয়ে ওই বাগানের ভিতরে দাফন করে দেবে। এমন করে কবরের ভিতরে 3 জন মানুষ নেমে পড়বে, আমার আপনার লাশ থেকে নিয়ে ওই 3 জন নেমে পড়ে কোলে করে ওই কবরে আমার আপনাকে শুইয়ে দেবে। কবরে শুইয়ে দেবার পরে ওই মুর্দা মনে করবে, আমি আপনি মনে করবো হারে 3 জন নেমেছে, মনে আমার সঙ্গে থাকবে। না 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 না, একের পর কেমন করে ইমাম সাহেব যখন নিয়াত বলে দেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা যখন কবরে 3 মুঠো করে মাটি দিতে বলবে, ওই সময় কবরবাসী মনে করবে আহারে 3 জন বোধহয় আমার সঙ্গে থাকবে। না না না, ওই 3 জনের এক এক করে এমন করে উঠতে শুরু করবে, 3 জনের এক এক করে উঠতে উঠতে এমন করে 3 জন যখন উঠে চলে আসবে, ওই সময় ইমাম সাহেব বলবে আতালি দিয়ে দাও, বাঁশ দিয়ে আমার আপনাকে বেড়া করে দেওয়া হবে, আমার আপনাকে ডেকে দেওয়া হবে। ওই সময় মুর্দা চিৎকার করে বলবে, ও আমার আত্মীয় স্বজনেরা, পাড়া প্রতিবেশীরা, আমার মুখটাকে আলগা রেখে দাও, আমার মুখটাকে একটু ফাঁকা রেখে দাও, কেননা আমি জনমের মতো দুনিয়ার জমিনটা একবার দেখে নেই, আমার আওলাদদের একবার দেখে নেই, আমার ছেলে মেয়েদের একবার দেখে নেই। কিন্তু না 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 না, ওই মুর্দার আওয়াজ কেউ শুনতে পাবে না। ওই মুর্দার আওয়াজ শুনতে না পেয়ে আমার আপনার কবরে এমন করে আতালি দিয়ে আটকে দেবে। আটকে দেবার পরে উপরে বিছানা হোক, কলার পাতা হোক, যা কিছু চাপা দিয়ে দেবে। এরপরে কি করবে, আমার আপনার বুকের উপরে এমন করে মাটি ফেলতে শুরু করবে, আমার আপনার বুকে মাটি দিতে লাগবে।
মাটি দিতে 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 একেবারে কবরটা পরিপূর্ণ করে দেবে। ওই মুর্দা মনে করে হারেরা বোধহয় কবরের পাশে থাকবে। না 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 না, কবর যখন পুরো কমপ্লিট করা হয়ে যাবে, ইমাম সাহেব বলবে কবরটা ছেড়ে দাও। কবরটা ছেড়ে দেবার পরে একে 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 সবাই পালাতে থাকবে, একে একে চলতে শুরু করবে, একে একে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে। কিন্তু আমি আপনি ওই কবরে একা অসহায়ের মতো কাটাতে হবে। সামান্য একটা রাস্তা দিয়ে যদি অনেকটা ফাঁকা রাস্তা হয়, রাতের অন্ধকারে যদি ওই রাস্তা দিয়ে আসা হয়, গা সমসম করে, আর ওই কবরে আমার আপনাকে একা রেখে আসবো, ওখানে কি অবস্থা হবে? আজান দিচ্ছেন? أشهد أن لا إله إلا الله. الله أكبر. الله أكبر. الله 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 درس فرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তো ভাই আমার যে কথা বলছিলাম, ওই মুর্দা মনে করবে যে আমার সঙ্গী সাথী যারা এসেছে
তারা বোধহয় আমার সঙ্গে থাকবে, কিন্তু না 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 না, একের পরে এক সকলেই চলে আসবে, আমার আপনাকে ওই কবরে একা রেখে চলে আসবে। ওই কবরে রেখে আসার পরে আমরা এমন করে দুনিয়ার জমিনে যা সেই কাজে কর্মে ব্যস্ত হয়ে যাব, আর আল্লাহর বান্দা অসহায়ের মতো ওই কবরে একা এতিমের মতো কাঙালের মতো থাকবে। এমন করে দুনিয়ার মানুষ দুনিয়ার কাজে মগ্ন হয়ে যাবে, আর ওই কবরবাসী যার আব্বা আম্মা, এমন করে যার পিতা মাতা আমি আপনি দুনিয়ার থেকে যখন চলে যাব, আমার আপনারা ওলাদেরা 2-4 দিন মনে রাখবে, তারপরে আমার আপনাকে ভুলে যাবে। ওই কবরে আমার আপনাকে রেখে আসার পরে আমার আল্লাহ সর্বপ্রথম একজন ফেরেশতাকে কবরে পাঠাবে। ওই ফেরেশতার নাম হলো নওমান ফেরেশতা। ওই নওমান ফেরেশতা কবরে এসে আল্লাহর বান্দাকে জাগ্রত করবে, আল্লাহর বান্দাকে জাগাবে, আল্লাহর বান্দাকে জাগিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে কি এমন আমল করেছো, দুনিয়ার জমিনে কি ভালো কাজ করেছো, দুনিয়ার জমিনে কি আমল করেছো একবার বলো। ওই সময় আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, এখানে তোমাকে দুনিয়ার জমিনে যা কিছু ভালো কাজ করেছো ওগুলো আমার সম্মুখে লিখতে শুরু করে দাও। আল্লাহর বান্দা ওই সময় আল্লাহর ফেরেশতাকে ডেকে বলবে, আল্লাহর ফেরেশতা, ও আগন্তুক ব্যক্তি, এটা তো দুনিয়ার জমিন নয়, এটা তো দুনিয়ার জমিন নয়, আমি এখানে কাগজ কোথায় পাবো, কলম কোথায় পাবো, কি দিয়ে লিখবো, কিসের উপরে লিখবো? আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার পরনে যে সাদা কাফন রয়েছে ওই কাফন থেকে কিছুটা কেটে নাও, আর তোমার যে শাহাদাত আমলখানা রয়েছে ওই শাহাদাত আমলখানা জিবার মধ্যে ঢুকিয়ে দাও। এমন করে দুনিয়ার জমিনে থুতুর কোনো রং নাই, দুনিয়ার জমিনে থুতুর কোনো কালার নাই, কবরের জিন্দেগিতে আমার আপনার এই থুতুর কালির মতো কালার হবে। আল্লাহর বান্দাকে বলা হবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে যত ভালো কাজ করেছো সবগুলোকে লিখতে শুরু করে দাও। বান্দা এমন করে এক এক করে লিখতে শুরু করবে। বান্দা প্রথমে লিখবে মসজিদে 5,000 টাকা দান করেছিল, সেটা লিখবে। অমুক মেয়ের বিয়ে হচ্ছিল না, 500 টাকা দিয়েছিল, সেটা লিখবে। বান্দা হজ করেছিল, বান্দা সেটা লিখবে। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তো, সেটা লিখবে। সমস্ত ভালো কাজগুলো বান্দার যখন লেখা শেষ হয়ে যাবে ওই সময় আল্লাহর বান্দা চুপ করে বসে যাবে। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, তোমার কি সব লেখা শেষ হয়ে গেছে? আল্লাহর বান্দা বলবে, হ্যাঁ, আমার সব লেখা শেষ হয়ে গেছে। ওই সময় আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে যত ভালো কাজ করেছো সব লিখেছো, এবার দুনিয়ার জমিনে যত আমার নাফরমানি, আল্লাহর নাফরমানি করেছো, দুনিয়ার জমিনে যত বদমাইশি কাজ করেছো, বান্দা দুনিয়ায় যে এতগুলো বদমাইশি এমন করে শয়তানের ধোঁকায় পড়ে যে সমস্ত কাজ করেছো, বান্দা সবগুলোকে লিখতে শুরু করে দাও। বান্দা লিখবে, সহজে সহজে লিখবে। মসজিদে আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নার। বান্দা সাইকেল চালিয়ে মসজিদের সামনে দিয়ে চলে গেল, বান্দা নামাজে গেল না। বান্দাকে বলবে, বান্দা লেখো। সহজে লিখবে না, না, বান্দা সহজে লিখতে চাইবে না। বাড়ি থেকে আম্মাকে বলে এসেছে, আম্মা অমুক জায়গায় জলসা হচ্ছে, জলসা শুনতে যাচ্ছি। যুবক জওয়ানেরা মায়ের সঙ্গে চিটিংবাজি করে আজ তারা মেলায় ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহর ফেরেশতার সামনে সেদিন কিন্তু লিখতে হবে। ও আল্লাহর বান্দারা, ওদিন কিন্তু আমার আপনাকে লিখতে হবে। মায়ের সঙ্গে বলে এসেছে, আম্মা জলসায় যাচ্ছি, অথচ জলসায় তারা বসে না। কোথায় যুবতী সুন্দরী নারীরা ঘুরছে, তাদের পিছনে
পিছনে সময় দিচ্ছে আর ফুসকা খাচ্ছে। এমন করে কবরের জিন্দেগি তো নৌমান ফেরেশতার সম্মুখে সেটা লিখতে হবে। ওগো বাবা শুনে রেখে যান, না না না, বান্দা যখন লিখতে চাইবে না, আল্লাহর ফেরেশতার যখন নুরানি চেহারাটা ওই সময় এমন একটা ভয়ঙ্কর চেহারা হয়ে যাবে, বান্দা এমন করে ওই চেহারা দেখে তত্তর করে কাঁপতে থাকবে। আর বান্দা সব সময় ওই মন করে গড়গড় করে বার লিখতে শুরু করবে। বান্দার লেখা যখন কমপ্লিট হয়ে যাবে, আল্লাহর বান্দার লেখাগুলো যখন শেষ হয়ে যাবে, ওই সময় আল্লাহর ফেরেশতা বান্দার বুড়ি আঙুলের একটা টিপ সাপ ওই কাপড়ের উপরে দিয়ে নেবে। কাপড়ের উপরে দিয়ে নেবার পরে আল্লাহর ফেরেশতা নওমান ফেরেশতা ওই কাপড়টা ভাঁজ করে বান্দার গলায় লটকে দিয়ে চলে যাবে। বান্দা, এটা হলো তোমার নিজে হাতে লেখা আমলনামা। এটা নিয়ে তোমাকে আবার ওঠানো হবে হাসরের ময়দানে। আল্লাহর ওই ফেরেশতা যখন চলে যাবে, আল্লাহর ফেরেশতা চলে যাবার পরে আল্লাহর বান্দার কবরে আরো দুজন ফেরেশতা হাজির হবে। একজনের নাম হলো মুনকের, অপরজনের নাম হলো নাকির। ওই মুনকের নাকির দুজন ফেরেশতা এসে বান্দাকে তিনটি প্রশ্ন করবে। আল্লাহর বান্দাকে এমন একটা সময় জাগাবে, ওই সময় এটা থাকবে এমন করে নাও রাত নাও, এমন করে সন্ধ্যা হয় হয় সূর্যখানা পশ্চিম আকাশে ঢলে পড়বে, এমন একটা মুহূর্ত দেখানো হবে। আসরের সময় পেরিয়ে যাবে, এমন একটা সময় বান্দাকে জাগানো হবে। কবরের বান্দাকে জাগানোর সঙ্গে সঙ্গে বান্দা উঠে চতুর্দিকে খুঁজতে শুরু করবে। বান্দা যখন চতুর্দিকে খুঁজতে লাগবে, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তুমি এই কবরের জগতে কি খোঁজাখুঁজি করো? আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহর ফেরেশতারা, আমার তো সময় হয়ে গেছে, আমি এই মাত্র ঘুমিয়েছি, আমার তো আসরের নামাজ পড়া হয়নি। ওই যে পশ্চিম আকাশে আকাশের সূর্যখানা ঢুলে পড়েছে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দিন, আমাকে একটু পানি দিন, আমি উজু করব, আসরের নামাজ আদায় করব। বান্দা যেদিন নামাজি হয়, বান্দা সব সময় বান্দা যেদিন নামাজ পড়ে, ওই সময়ে বান্দা আমল করে উজুর পানি খুঁজতে থাকবে। আর বান্দা যেদিন নাফরমান হয়, বান্দাও কিন্তু ঘুম থেকে একটা জিনিস খুঁজবে। আল্লাহর নামাজি বান্দা ঘুম থেকে উঠে ওযুর পানি খুঁজবে, আর আল্লাহর বেনামাজি বান্দা ঘুম থেকে উঠে কি খোঁজে? বাপ কি খোঁজে? বালিশের ধারে বিড়ি খোঁজে না? তবে এখানকার ছেলেরা ভালো, এরা বিড়ি টিড়ি খায় না। আল্লাহর ইমানদার বান্দা, আল্লাহর নামাজি বান্দা ঘুম থেকে উঠে ওযুর পানি খুঁজবে। আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি তো দুনিয়ার জমিন থেকে ওযু করে এসেছো, তোমাকে ওযু করতে হবে না, তোমাকে নামাজ পড়তে হবে না। বান্দা তুমি তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দাও, বান্দা তুমি তিনটি প্রশ্নের জবাব দিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা বান্দাকে প্রথম নম্বরে প্রশ্ন করবে, মান রব্বুকা, ও আল্লাহর বান্দা বলো বলো তোমার রবকে বলো। বান্দা যদি ইমানদার হয়, বান্দা যদি আল্লাহওয়ালা হয়, বান্দা যদি নামাজি হয়, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আমার আল্লাহ। বান্দাকে দ্বিতীয়বার প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, বান্দা তোমার দিন কি, বান্দা তোমার ধর্মের নাম কি? বান্দা দুনিয়ায় তো বহু ধর্ম ছিল, বান্দা তোমার ধর্মের নাম কি? বান্দা যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, সঙ্গে সঙ্গে বলবে দীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আবার বান্দাকে প্রশ্ন করা হবে, আল্লাহর বান্দা বলো বলো ওমান নবিয়ুকা, বান্দা দুনিয়ার জমিনে এমন করে 2,24,000 পয়গম্বর মতন করে এমন করে 2,24,000 পয়গম্বর পাঠানো হয়েছে, বান্দা তোমার নবীর নাম কি বলো? শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর বান্দার সম্মুখে এমন একটা চিত্র দেখানো হবে, বিশ্ব নবীর চেহারাটা তুলে ধরা হবে। বান্দা যদি নবী প্রেমিক হয়, সঙ্গে সঙ্গে দেখে চিনতে পারবে। আর বান্দা যদি আল্লাহর নাফরমান বান্দা হয়, না না চিনতে পারবে না, চিনতে পারবে না। আল্লাহর ইমানদার বান্দা নবীকে দেখে চিনতে পারবে, আর বলবে হাজা নবী,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার যখন তিনটি প্রশ্ন শেষ হয়ে যাবে, বান্দার তিনটি প্রশ্ন শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গায়বী আওয়াজ দেবে, আমার ফেরেশতারা তোমরা চলে এসো, আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা সঠিক বলেছে, যাও যাও আমার জান্নাত থেকে জান্নাতের এমন করে একটা সুড়ঙ্গ বান্দার কবরের সঙ্গে ফিট করে দাও, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দাকে জান্নাতি খাওয়ার সুযোগ করে দাও। আল্লাহর বান্দা ওই সময় এমন করে কিয়ামত পর্যন্ত এমন করে জান্নাতের হাওয়া পাইতে থাকবে আর জান্নাতের বিছানায় ঘুমাতে থাকবে। আমার আল্লাহ ওই সময় আরো দুজন ফেরেশতা আসবে, ওই বান্দার কবরে একজন দুজন ফেরেশতা মতির মালা নিয়ে আল্লাহর কাছ থেকে চলে আসবে আর তারা বলতে থাকবে আমরা আল্লাহর ইমানদার বান্দাকে মতির মালাটা আমি পরাবো। ও বলবে না না আমি পরাবো, এই বলে মতির মালাটা নিয়ে দুজনে টানাটানি করতে করতে নিয়ে আসবে। এমন সময় বান্দার কবরে যখন হাজির হয়ে যাবে, দুজনে টানাটানি করতে 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 ওই মতির মালাটা এমন করে ছিঁড়ে যাবে, দুনিয়ার জমিন যেমন তসবিহ ছিঁড়ে গেলে টপ 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 করে তসবির দানাগুলো জমিনে পড়ে, তেমনই এই মতির মালাটা এমন করে মতি মুক্তা মালাগুলো মতি মুক্তগুলো টপ 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 করে জমিনে পড়তে থাকবে। কবর বান্দার কবরটা নূর হয়ে যাবে, বান্দা কবরে এমন করে আরামের ঘুম ঘুমাবে, ওই টপ টপ করে মতির দানাগুলো পড়তে পড়তে এদিকে আল্লাহ দুনিয়ার জমিনে কিয়ামত শুরু করবে। ইসরাফিলকে সংবাদ দিয়ে দেবে, ইসরাফিল সিংহাই ফুৎকার দেবে, সমস্ত পৃথিবীতে উলট পালট হয়ে যাবে। ইমানদার বান্দা কবরে ঘুমান্ত মানুষের মতো ঘুমাবে, বুঝতে পারবে না কিয়ামত হয়ে যাবে। আর আল্লাহর নাফরমান বান্দা তার কবরেও তিনটি প্রশ্ন করা হবে, তিনটি প্রশ্নের জবাব যদি সঠিকভাবে না দিতে পারে আমার আল্লাহ গায়বী আওয়াজ দেবে, হে আমার ফেরেশতারা আমার ওই নাফরমান বান্দার গায়ে আমার জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামা থেকে একটা সুড়ঙ্গ কেটে দাও, আমার বান্দাকে এমন করে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। আমার বান্দা আমার নাফরমান বান্দা দুনিয়ার জমিনে আমার উপরে আমার হুকুম আহকাম গুলো মানিনি, আমার বান্দা কিয়ামত পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকুক। ওই কবরে আমার আপনাকে যেতে হবে, ওই কবরে আমার আপনাকে যেতে হবে। সেই কবরে যাবার আগে আমার আপনাকে দুনিয়ার থেকে কিছু জোগাড় করতে হবে, সেই দুনিয়ার জমিন থেকে আমার আপনাকে কিছু নিয়ে যেতে হবে। সেই নিয়ে যাবার বাজার আজ এখানে বসেছে, অথচ আমি আপনি এদিকে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছি। মানে এর নেকির প্যাকেট ফুল হয়ে গেছে, এটা লোবার জায়গা নেই, ওই জন্য এরা এখানে আসে না, এরা এখানে আসে না। এরা মনে করতে আমাদের ফুল প্যাকেট ভর্তি, আমার ওখানে যাওয়া লাগবে না। তবে আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। বিশ্বনবীর একদিন সাহাবী, বিশ্বনবী আমার একদিন মদিনার মসজিদে নববীতে বসে রয়েছেন, এমন সময় একজন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আপনাকে একটা মজার ঘটনা শোনাতে চাই। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল কি ঘটনা শোনাবে? ওই সময় বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইরাকের জমিনে ইয়ামিন বলে একটা শহর রয়েছে, ওই শহরের মাঝখানে বড় একটা সমুদ্র রয়েছে, ওই সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ রয়েছে, দ্বীপ, বড় সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ রয়েছে। আল্লাহর ওই বান্দা, আল্লাহর একজন বান্দা ওই সমুদ্রের মাঝখানে আল্লাহর ইবাদত করে আর আল্লাহ পাকের কাছে একটা দোয়া চায়, ও আলামিন আল্লাহ আমার মৃত্যুটা যেন সিজদা হালতে হয়, নামাজি হালতে হয়। আল্লাহর বান্দা এমন করে 500 বছর ধরে আল্লাহর কাছে একটাই দোয়া চায়। আমরা চাই, আমরা কোনোদিন বলি আল্লাহ আমাদের মৃত্যুটা যেন নামাজি হালতে হয়? আল্লাহর এই বান্দা 500 বছর ধরে আল্লাহর ইবাদত
বছর ধরে আল্লাহর কাছে দোয়া চাই রব্বুল আলামিন আল্লাহ আমার মৃত্যুটা যেন সিজদা হালতে নামাজি হালতে হয়। আমার আল্লাহ জিবরাইল বিশ্ব নবীকে শোনাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহর এই বান্দার মৃত্যুটা নামাজি হালতে সিজদা হালতে হলো। আমি আল্লাহ পাকের কাছে জানতে চাইলাম ও রব্বুল আলামিন আল্লাহ আপনার এই বান্দার বিচারটা কিয়ামতের মাঠে কেমন হয় আমি জিবরাইল একটু দেখতে চাই। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ পাকের কাছে জানতে চাইলাম আপনার ওই বান্দার বিচারটা আল্লাহর ওই বান্দার বিচারটা কেমন হয় আমি জিবরাইল একটু দেখতে চাই। আমার আল্লাহ এই সময় কেমন শুরু করলেন সমস্ত পৃথিবীটা লয়িক হয়ে গেল, পৃথিবীর জমিনটা তুলার মতো উঠতে শুরু করলো, গাছ গাছালি গুলো সব তুলার মতো উঠতে লাগলো, পাহাড় পর্বত গুলো তুলার মতো উঠতে লাগলো। বিশ্বনবী সাহাবী বিশ্বনবীকে শোনাচ্ছে জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পেলাম সমস্ত সব লয়িক হয়ে গেল। আল্লাহ যখন কিয়ামতের মাঠে বিচার করার জন্য বসলো এমন করে কেউ জান্নাতি কেউ জাহান্নামী হচ্ছে। হুজুর এমন করে বিচার চলতে চলতে আল্লাহর ওই যুবক বান্দার বিচারের পালাটা যখন চলে আসলো, ওই বিচারের পালা আসার পরে আমার আল্লাহ বান্দাকে ডেকে জিজ্ঞাসা করলেন আমার বান্দা ও আমার বান্দা বলো বলো আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহর বান্দা বলল আমি দুনিয়ার জমিতে টাকা পয়সা ধন দৌলত কিছু নিয়ে আসিনি, আমি আমার 500 বছরের ইবাদত নিয়ে এসেছি। আল্লাহর বান্দাকে আল্লাহ ডেকে বললেন বান্দা যাও যাও আমার দয়ায় আমার জান্নাতে চলে যাও। বান্দা ওই সময় ঘুরে দাঁড়িয়ে বলে আল্লাহ না 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 আমি আপনার দয়ায় জান্নাতে যাব না, আমি যে 500 বছর ধরে ইবাদত করেছি ওই ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাত দিতে হবে। এমনি করতে 500 বছরের ইবাদত রে মানে আমার বুক পকেট খুব ভারী। আল্লাহ আবার ডেকে বললেন বান্দা যা আমার দয়ায় জান্নাতে চলে যা। বান্দা বলে না আল্লাহ আমি আপনার দয়ায় জান্নাতে যাব না, আমি যে 500 বছর ইবাদত করেছি এই ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাত দিতে হবে। আজকে আমাদের যাদের একটু ইবাদত বেশি থাকে তার একটু অহংকার থাকে বেশি, যার একটু পয়সা থাকে তার একটু অহংকার থাকে বেশি। আল্লাহর বান্দা মনে করলো আমার পকেট খুব ভারী, 500 বছরের ইবাদত রয়েছে। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ এখনো বলছি তুই আমার দয়ায় জান্নাতে যা। বলছে আল্লাহ আমি আপনার দয়ায় জান্নাতে যাব না, আমি যে 500 বছর ধরে ইবাদত করেছি এই ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাত দিতে হবে। আল্লাহ বলছে বান্দা আমি যদি তোকে ধরি তুই কিন্তু পার পাবি না, রেহাই পাবি না। বলছে আল্লাহ আপনি ধরুন। আল্লাহ বলছে আমি আল্লাহু কাহার, আমি আল্লাহ যদি তোকে ধরি তুই কিন্তু রেহাই পাবি না। আল্লাহর বান্দা বলে আল্লাহ আল্লাহ আপনি আমাকে ধরুন, আমি আপনার সব প্রশ্নের জবাব দিতে রাজি। আমার আল্লাহ ডেকে বলে বান্দা তাহলে আমি তোকে ধরি। আল্লাহ বান্দাকে বলতে লাগলো রে আমার বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোকে পাঠিয়েছিলাম, বান্দা দুনিয়ার জমিনে পাঠানোর পরে আমি আল্লাহ তোকে 2টো পা দান করেছিলাম। ও বান্দা দুনিয়ার জমিনে তুই চলে ফেলে বেড়ানোর জন্য আমি আল্লাহ যে তোকে 2টো পা দিয়েছিলাম, বান্দা ওই পায়ের বিনিময়ে আমি আল্লাহ আমাকে কি দিবি? বান্দাকে বলছে আমি আল্লাহ তোকে পা দান করেছিলাম, ওই পায়ের বিনিময়ে কি দিবি বল? আল্লাহর বান্দা বলে আল্লাহ আমার ইবাদত থেকে কিছুটা কেটে নেন। আল্লাহ বলল ঠিক আছে নিলাম। আবার আল্লাহ ডেকে বলে বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোকে কাজ কাম করার জন্য, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোকে এমন করে খাওয়ার জন্য আমি আল্লাহ তোকে 2টো হাত দান করেছিলাম বান্দা, ওই হাতের বিনিময়ে আমি আল্লাহ আমাকে কি দিবি?
বান্দা বলে আল্লাহ আমার ইবাদত থেকে কিছুটা কেটে নেন। আল্লাহ বললেন ঠিক আছে নিলাম। আবার আল্লাহ ডেকে বলে বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোকে যে কান দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম, বান্দা তোর কানের বিনিময়ে আমি আল্লাহ আমাকে কি দিবি বল। আল্লাহকে বলে আল্লাহ মানে কি কিছুটা কেটে নেন। আল্লাহকে আবার ডেকে বলে বান্দা আমি দুনিয়ার জমিনে তোকে ঘেরান শক্তি দিয়েছিলাম, বান্দা এমন করে পচা দুর্গন্ধ মাল যখন তোর নাকের সামনে আসবে তোর নাক সঙ্গে সঙ্গে বলে দেবে এটা খাওয়া যাবে না। বান্দা আমি তোর নাকের জন্য বান্দা আমি তোকে যে ঘেরান শক্তি দিয়েছিলাম ওই নাকের বিনিময়ে আমি আল্লাহ আমাকে কি দিবি বল। আল্লাহকে বলে আল্লাহ আপনি কি কিছুটা কেটে নেন। আল্লাহ বলল ঠিক আছে নিলাম। আবার আল্লাহ ডেকে বলে বান্দা আমি আল্লাহ তোকে ব্রেন দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, বান্দা তোর ওই ব্রেনের বিনিময়ে আমি আল্লাহ আমাকে কি দিবি বল। আল্লাহ বান্দা বলে আল্লাহ মানে কি কিছুটা কেটে নেন। এমন করে কাটতে 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 500 বছরের ইবাদত সব কাটা শেষ হয়ে গেছে। এরপরে আল্লাহ ডেকে বলে বান্দা আমি আল্লাহ তোকে দৃষ্টি শক্তি দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে দুটো চোখ দান করেছিলাম, বান্দা ওই চোখের বিনিময়ে আমি আল্লাহ আমাকে কি দিবি বল। তো 500 বছরের ইবাদত সব শেষ। এরপরে আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোকে গালে দুটো দাঁত দিয়েছিলাম, দুনিয়ার জমিনে শক্ত জিনিস চিবিয়ে খেতে পারবি না, এর জন্য আমি আল্লাহ তোকে দুপাটি দাঁত দিয়েছিলাম, ওই দাঁতের বিনিময়ে কি দিবি বল। এরপরে আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোকে গালের ভিতরে স্বাদ বোঝার জন্য একটা জবান দিয়েছিলাম, জিহ্বা দিয়েছিলাম, ওই জিভের বিনিময়ে কি দিবি বল। বান্দা তো 500 বছরের ইবাদত সব শেষ, অথচ 500 বছরের ইবাদত মনে হতো আমি সোজা জান্নাতে যাব না। আল্লাহর বান্দা তখন আল্লাহ একের পর এক যখন বলল বান্দা আমি আল্লাহ তোকে আমার দয়ায় জান্নাতে যেতে বললাম তুই গেলি না। ওরে আমার বান্দা আমি আল্লাহ এই সমস্ত নিয়ামত গুলো তোকে দিয়েছিলাম, বান্দা ওই নিয়ামতের বিনিময়ে আমি আল্লাহ আমাকে কি দিবি বল। বান্দার 500 বছরের ইবাদত যখন সব শেষ হয়ে গেল ওই সময় আমার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিল, হে আমার জাহান্নামী ফেরেশতারা যাও 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 আমার জাহান্নামের জিঞ্জিরখানা নিয়ে এসো, আমার বান্দাকে পাকড়াও করো, আমার এই বান্দাকে পাকড়াও করে আমার জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। 500 বছর ইবাদত থাকার সত্ত্বেও তার ঠিকানা কোথায়? আমার আপনার 500 বছরকে আল্লাহ হায়াত দেবে? এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, নারায়ে তাকবীর। তো ভাই আমার দীর্ঘ সময়